হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবি অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বেঙ্গলি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 5-এর বেঙ্গলি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে ছন্দ এবং অলঙ্কার। আজকে পার্ট 3 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, তারা মাত্র পার পেপার 99 টাকার বিনিময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নোটস নিতে পারো 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি থাকে 1199, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পার পেপার দিচ্ছি মাত্র 99 টাকায়। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ভীষণ গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। প্রাচীন ছন্দে গুরু ও লঘু অক্ষর কিভাবে নির্ণীত হতো? চরণ ও পংক্তি কি একই? সব ছন্দই কি সিলেবিক? নেক্সট, যুক্তাক্ষর ভেঙে পড়বার রীতিকে কোথায় প্রথম ব্যবহার করেন, মানে কে কোথায় প্রথম ব্যবহার করেন? নেক্সট, শ্লেষ বক্রোক্তির সঙ্গে ব্যজস্তুতির কোনো সম্পর্ক আছে কিনা উল্লেখ করো। উৎপ্রেক্ষা অলঙ্কারের সঙ্গে সন্দেহ অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও। পদে পংক্তিতে জ্যোতি ব্যবহার কিভাবে হয়? উপমা ও রূপকের একটি মিল ও একটি অমিল দেখাও। নেক্সট, ছন্দের পরিভাষায় অক্ষর কাকে বলে? অক্ষরের অপর আর একটি নাম কি? নেক্সট রয়েছে উদাহরণ সহ অতি পর্ব কাকে বলে বুঝিয়ে দাও। নেক্সট, পয়ার ও মহাপয়ারের পার্থক্য লেখো। নেক্সট, ছন্দের বিষয়ে লেখা প্রবোধচন্দ্র সেনের দুটি গ্রন্থের নাম লেখো। নেক্সট, উদাহরণ সহ শ্লেষ ও যমকের পার্থক্য নিরূপণ করো। নেক্সট, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? নেক্সট, উপমা অলঙ্কারের কটি অংশ ও কি কি? নেক্সট রয়েছে বিরোধাভাস অলঙ্কারের স্বরূপ একটি উদাহরণের সাহায্যে স্পষ্ট করো। রস্যচ্ছেদ কাকে বলে? ছন্দ শাস্ত্রে এর জন্য নির্দিষ্ট সংকেত বা চিহ্ন কেমন? অক্ষরবৃত্ত রীতি অনুসারে মাত্রা গণনার নিয়মটি উল্লেখ করো। দলবৃত্ত ছন্দের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পয়ার ও মহাপয়ার এর মাত্রাবিন্যাস রীতি উল্লেখ করো। স্মরণোপমা কাকে বলে একটি উদাহরণ দাও। পদ্মভ্রমে পদতলে পড়ে অলি দলে দলে, এখানে কোন অলঙ্কার ব্যবহার করা হয়েছে? নেক্সট, ধীর লয় মধ্যম লয় কোন কোন রীতির ছন্দে দেখা যায়? নেক্সট, আধুনিক মাত্রাবৃত্ত ও প্রাচীন মাত্রাবৃত্ত রীতির মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। পয়ারের ধ্বনি শোষণ ক্ষমতা বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। ভ্রান্তিমান অলঙ্কার কাকে বলে? একটি উদাহরণ দাও। রূপক অলঙ্কারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো। নেক্সট, বিরোধমূলক অলঙ্কারের কয় প্রকার ও কি কি? মাত্রাবৃত্ত ছন্দকে সাধারণত কটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে ও কি কি? একটি কাকু বক্রোক্তি অলঙ্কারের উদাহরণ দাও। রূপক কাকে বলে উদাহরণ দাও। মালোপমার একটি উদাহরণ দাও। ছেদ ও জ্যোতির পার্থক্য লেখো। অমূল্যধন মুখোপাধ্যায় প্রদত্ত বাংলা ছন্দরীতির নিয়মগুলি লেখো। নেক্সট রয়েছে যৌগিক স্বরান্ত দল কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। সবঙ্গ শ্লেষ এর সংজ্ঞা ও উদাহরণ দাও। পরস্পরিত রূপকের বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। সামনে ডানা ঝাপটায় আধরা কোন অলঙ্কারের ব্যবহার হয়েছে বুঝিয়ে দাও। ছ্যাকানুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা ও একটি উদাহরণ দাও। নেক্সট, যমক কি জাতীয় অলঙ্কার? একটি আদ্য যমকের উদাহরণ দাও। অমূল্যধন মুখোপাধ্যায় বা প্রবোধচন্দ্র সেনের মতে বাংলা ছন্দের প্রধান 3টি রীতি কি কি? নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছন্দ চর্চার ইতিহাসে কি ভূমিকা পালন করেছিলেন সংক্ষিপ্ত উল্লেখ করো। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয় কেন? ছন্দ চর্চায় তার অবদান কি? মোহিতলাল মজুমদার ছন্দের কোন রীতির ওপর বিশেষ জোর দিয়েছেন? নেক্সট, মুক্তদল ও রুদ্ধদল বলতে কি বোঝো? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লয় কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? নেক্সট রয়েছে ছন্দ পরিভাষায় চরণ ও পংক্তির মধ্যে মূল তফাৎ কি? বৃত্তানুপ্রাস ও সত্যানুপ্রাস অলঙ্কারের মধ্যে পার্থক্য কি? বক্রোক্তি অলঙ্কার কয় প্রকার ও কি কি? উপমা অলঙ্কারের প্রধান প্রকারভেদগুলি কি কি? রূপক ও উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে প্রধান পার্থক্যটি বুঝিয়ে লেখো। নিশ্চয় অলঙ্কারের একটি নিজস্ব উদাহরণ তৈরি করে দেখাও। সমাশক্তি অলঙ্কার কাকে বলে? বিভাবনা ও বিশ্বশক্তি অলঙ্কারের মধ্যে মূল বৈসাদৃশ্য কোথায়? নেক্সট, বিষম অলঙ্কারের একটি উদাহরণ দাও। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এখন আমাদের অফার চলছে, পার পেপার 99 এর বিনিময়ে তোমরা নোটসগুলো নিতে পারো। তো তোমরা যদি নোটস পত্র নিতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।